ক্লাস 10-এর আগে এমসিকিউ করে দিয়েছে, এখানে শর্ট কোশ্চেন 2 নম্বরের এই শর্ট কোশ্চেনগুলোর মান থাকে। তাহলে একটা কোশ্চেন দিয়েছি, দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় সমষ্টি 14 আর গুণফল 24 হলে সমীকরণটি লেখো। আমরা জানি, মনে করি বীজদ্বয় আলফা ও বিটা, অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত আছে 14, এবং গুণফল আলফা বিটা হচ্ছে 24। অতএব সমীকরণটি এক্স স্কোয়ার সূত্রে আগে করে দিয়েছি, মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। অতএব এক্স স্কোয়ার গুণফল যোগফল কত 14x আর গুণফল হচ্ছে 24, এটা হচ্ছে ইকুয়াল টু 0, অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেন বলেছি, দ্বিতীয় কোশ্চেনে বলে দিয়েছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কের মান নির্ণয় কর। একইভাবে বীজদ্বয় আলফা বিটা, আলফা ও বিটা বীজদ্বয়, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, এই সমীকরণের সঙ্গে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের সঙ্গে করে পড়ছে। তাহলে সমীকরণের সঙ্গে করলে হতে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস 2 বাই কে, আলফা বিটা গুণফল সি বাই এ, অতএব আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে কত, সি হচ্ছে 3 বাই কে, 3 বাই কে, 3 সি হচ্ছে সি বাই এ, মানে সি হচ্ছে 3k বাই কে, তাহলে কে কে কেটে গেল সমান 3। প্রশ্নানুসারে সমান বলেছে, সমষ্টি আর গুণফল সমান, তাহলে সমষ্টি হচ্ছে মাইনাস 2 বাই কে ইকুয়াল টু 3, অতএব কে ইকুয়াল টু মাইনাস 2 বাই 3, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান। তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা, একইভাবে সেই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে দুটো বীজ থাকবে আলফা বিটা, তাদের সমষ্টি হচ্ছে ইকুয়াল টু মাইনাস বি বাই এ সমান মাইনাস 22 বাই 1 সমান 22, আলফা বিটা হচ্ছে 105, মানে সি বাই এ, তাহলে 105 বাই 1 সমান 105, তাহলে আলফা মাইনাস বিটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, তাহলে এটা যদি এখানে প্লাস 2 আলফা বিটা পাবো, এখানে মাইনাস 4 আলফা বিটা, তাহলে মাইনাস এ মাইনাস আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার হয়ে সূত্র হয়ে যাবে। তাহলে সমান আমি আলফা প্লাস বিটার মান কত 22 স্কোয়ার প্লাস 4 ইন্টু 105 সমান কত হবে না 484 মাইনাস 420, তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 64, অতএব আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 64কে বর্গমূল করলে কত হবে প্লাস মাইনাস 8, অ্যান্সার। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে কের মান নির্ণয় করো। তাহলে সমীকরণের বীজদ্বয়ের আগে সমীকরণটা বের করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সূত্রে বের করি, তাহলে তোর কী হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু
2kx মাইনাস কে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কমন চলে যাবে, তাহলে 2k প্লাস 1x প্লাস 1x, আর এটা হচ্ছে k প্লাস k ইকুয়াল টু 0। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ সমান মাইনাস মাইনাস বি হচ্ছে 2k প্লাস 1 বাই 1, সমষ্টি বলেছে 0, তাহলে সমান হচ্ছে 0 বলেছে, তাহলে অতএব 2k প্লাস 1 ইকুয়াল টু 0, অতএব k ইকুয়াল টু মাইনাস 1/2 অ্যান্সার। প্রশ্নানুসারে, এটা প্রশ্নানুসারে বলেছে সমষ্টি হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, তাহলে আমি কে এর মান পেলাম -1/2। এবারে বলেছে কি এই সমীকরণের দ্বয়ের একটি বীজ 2 হলে, একটি বীজ 2 হলে কিউ এর মান লিখে। তাহলে একটি বীজ যখন, তাহলে এইটাই আমি কি করব, এখানে বি আছে, একটি বীজ মানে এক্সের জায়গায় আমি ভুল করবো, ভ্যালু বসাবো, মান বসাবো, বীজের মান এক্স যেহেতু চলমান সংখ্যা, তাহলে বীজের মান 2 হলে, তাহলে 2 বসালে আমি কি করব, উত্তর 2 স্কোয়ার প্লাস 2x প্লাস 12 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু -16, অতএব x ইকুয়াল বি, 2b, আমি এক্সের জায়গায় মান বসাবো যেহেতু বীজ বলেছে, তাহলে বি থাকবে, তা আমি প্রথমে ভুল করেছিলাম, তাই বি লিখলাম, 2b হবে, এক্সের জায়গায় 2 বসালে 2b, তাহলে বি ইকুয়াল টু -16/2 সমান -8। তাহলে কিউ এর মান চেয়েছে, তাহলে আমি বির মান পেয়ে গেলাম -8, আর এরও হচ্ছে একটা বীজ হচ্ছে 2, তাহলে 2 হলে অতএব এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস কিউ ইকুয়াল টু 0, তাহলে কত হবে, 2 স্কোয়ার 2 ইন্টু 2, বি এর মান হচ্ছে -8, বি এর মান হচ্ছে -8, তাহলে 4 -16 প্লাস কিউ ইকুয়াল টু 0, অতএব কিউ ইকুয়াল টু কত হবে, -12, তাহলে এদিকে পাঠিয়ে দিলে +12, এটাই হবে অ্যান্সার। কিউ এর মান হচ্ছে এই অবধি থাকলো।